সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজনকে। গ্রেফতার এক স্কুটি চালক বৈশালী বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং ধৃতদের জেরা করেই এই ব্যক্তির নাম উঠে এসেছিল। অবশেষে বিহারে পাড়ি দেয় কলকাতা পুলিশের একটি দল এবং পরবর্তীতে গ্রেফতার করা হয় তাকে। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অর্পণদা, এর আগেই তদন্তকারীরা মনে করেছিলেন যে এই ঘটনার সঙ্গে বিহার যোগ রয়েছে, সেক্ষেত্রে কলকাতা পুলিশের কাছে এটা একটা বড় সাফল্য। হ্যাঁ, অবশ্যই ভাস্করি, দেখো সেটা হচ্ছে যে স্কুটি চালক ঘটনার দিন যে স্কুটি ব্যবহার করা হয়েছিল সেই স্কুটির চালক ছিল এই অর্থাৎ যাকে গ্রেফতার করা হয়েছে ছোটু। তো তাকেই গতকাল 3:15 নাগাদ ইতিমধ্যে আমাদের কাছে যে আপডেট এসে পৌঁছেছে, গতকাল 3:15 অর্থাৎ আজ ভোর রাতে কিন্তু তাকে প্রায় নাটকীয় কায়দায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেফতার করেছে। তাকে আজকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যেই যে শুটার যুবরাজ সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে ছোটু যাকে গ্রেপ্তার করা হয়েছে, যুবরাজ সিংকে পিছনে বসিয়ে নিয়ে এসেছিল ঘটনার দিন, অর্থাৎ দিস ইজ দ্য মেন অ্যাকিউজ মনে করা হচ্ছে। এবং এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ যুবরাজ সিং, আজকে ছোটু এবং আগের দিন যে ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে, এই তিনজনকে কিন্তু একসাথে বসিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং এদের তিনজনকেই জেরা করে মূল মাথা যে আছে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছে কলকাতা পুলিশ। তবে এটা নিঃসন্দেহে বড় ব্রেকথ্রু। বৈশালী বিহার থেকে ছোটুকে গ্রেপ্তার করা হয়েছে, স্পেশাল টিম দিয়েছিল এই অপারেশন করার জন্য। ইতিমধ্যেই সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে। তবে বিকালের মধ্যেই ছোটুকে কলকাতায় নিয়ে আসা হবে এবং তারপরই যে দুজন আগে গ্রেপ্তার হয়েছে এবং তার সঙ্গে ছোটুকে একসাথে বসিয়ে জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো অর্পণদা। ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বৈশালী বিহার থেকে গ্রেফতার করা হচ্ছে এক স্কুটি চালককে এবং শুরু থেকেই তদন্তকারীরা মনে করেছিলেন যে এই ঘটনার সঙ্গে বিহারের যোগ রয়েছে। সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার এক কসবা তৃণমূল কাউন্সিলরের গুলিকাণ্ডে গ্রেফতার করা হচ্ছে একজনকে। আমাদের অপর প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, পুলিশের হাতে এখনো পর্যন্ত এই বিষয়ে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, ছোটু যার নাম বারবার উঠে এসেছিল, যে স্কুটি চালক ছোটু, কারণ এই কাউন্সিলরকে খুন করার চেষ্টা কাণ্ডে কসবাতে তার নাম উঠে এসেছিল এবং সেই ছোটুকে হন্যে হয়ে খুঁজছিল তদন্তকারী আধিকারিকরা। অবশেষে তাকে বিহারের বৈশালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এআরএস তাকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হবে এবং কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে চাইবে। কারণ এই যে স্কুটি রাইড করছিল এবং যেই ব্যক্তি সেখান থেকে নেবে গুলি চালানোর চেষ্টা করেছিল, সেই ব্যক্তিকে কিন্তু অ্যাকম্পানি করেছিল এই ছোটু এবং সেই তাকে সাহায্য করে এবং স্কুটিতে করে নিয়ে আসে। এবং গুলজারের ক্লোজ অ্যাসোসিয়েট হচ্ছে এই ছোটু, যার আসল নাম লক্ষ্মণ শর্মা। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিহারের বৈশালী থেকে এবং তাকে আনা হচ্ছে এবং এনে তাকে কোর্টে প্রডিউস করা হবে। কোর্টে প্রডিউস করে নিজেদের হেফাজতে চাইবে এবং কত দিন থেকে এই যে প্ল্যানিং প্লটিং হচ্ছিল এই সমস্ত বিষয়টা তার থেকে জানতে চাইবে এবং তার যে এই কাজের বরাত তাকে কে দিয়েছিল, তাকে গুলজারি দিয়েছিল কিনা, বা এর পেছনে আরো অন্য কেউ, যেটা পুলিশ বারবার জানার চেষ্টা করছে যে মোটিভটা কি, মারার জন্য শুধুই কি ল্যান্ড রিলেটেড কেসের জন্য তাকে মারার চেষ্টা করা হয়েছিল, নাকি পেছনে অন্য কোনো বড় মাথা কাজ করছে, সেই বিষয়টা জানার জন্যই কিন্তু মূলত এই ছোটু, যে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্যারেক্টার, এই ঘটনাতে তাকে গ্রেপ্তার করেছে। ধন্যবাদ রিয়া। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। গ্রেফতার করা হয়েছে এক স্কুটি চালককে এবং বিহারের সঙ্গে যোগ রয়েছে তার, এমনটাই জানা যাচ্ছে। বৈশালী বিহার থেকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ। সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজনকে। অর্থাৎ সেক্ষেত্রে কসবায় তৃণমূল কাউন্সিলর গুলিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এর আগে যাদেরকে গ্রেফতার করা ছিল তাদেরকে জেরা করেই এই স্কুটি চালক ছোটুর নাম পান তদন্তকারীরা।